নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে শিক্ষক কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি সরকার। অর্থাৎ বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরা সরকার শিক্ষক এবং কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে বিভিন্নভাবে। যেখানে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ডিএর ব্যবধান ছিল 22%, কিন্তু মাত্র 5% মিটিয়ে দিয়ে বর্তমানে কিন্তু 17% বকেয়া ডিআর কিন্তু থেকেই গেছে। অর্থাৎ 17% বর্তমান সরকার কিন্তু মেটাতে পারল না। তার সাথে সাথে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করলো না বর্তমান সরকার। তার সাথে সাথে ফিক্সড পে কর্মচারীদের যে চাকরি, সেই চাকরির প্রথম দিন থেকে রেগুলার বেতন, সেটারও কোনো সিদ্ধান্ত গ্রহণ করলো না বর্তমান সরকার। এবং যে সমস্ত কর্মচারীরা 2 থেকে 3 মাস পরপর তাদের বেতনটুকুও সময় মতো পাচ্ছেন না, সেই সমস্ত কর্মচারীদের নিয়ে কোনো কিছুই সিদ্ধান্ত গ্রহণ করলো না বর্তমান সরকার। তার সাথে সাথে ত্রিপুরাতে বিভিন্ন যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে, সেই বিদ্যালয়গুলিতে শিক্ষক কর্মচারীদের কিন্তু অভাব রয়েছে, অথচ সঠিক সময়ে শিক্ষক কর্মচারীদেরকে নিয়োগ করা হচ্ছে না, এবং সেই নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বর্তমান সরকার। তো এই যে প্রতারণা, এই প্রতারণায় মন্তব্য করেছেন জিতেন চৌধুরী। সম্পূর্ণভাবে দেখুন, অনেক কিছু নতুন নতুন তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি এই যে বিধানসভা অভিযান হলো, এই বিধানসভা অভিযান সংক্রান্ত খবর রয়েছে। সম্পূর্ণভাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আবারও নিজেদের শক্তির জানান দিল বামেরা। শুধু তাই নয়, 6 দিনের মধ্যে পুনরায় রাজভবন অভিযান করে দেখালো বাম শ্রমিক নেতারা। 18ই মার্চ বামেদের কৃষক জুমিয়ারা বিধানসভা অভিযান করেছিলেন। ওই দিন পুলিশের অমানবিক রূপ দেখেছিলেন রাজ্যবাসী। যদিও সোমবার বাম শ্রমিকদের বিধানসভা অভিযান এক প্রকার শান্তিপূর্ণ ছিল, এদিনও মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সোমবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীর থেকে বামেদের বিধানসভা অভিযান শুরু হয়। এরপর শহরের বিভিন্ন পথ অতিক্রমা করে উত্তর গেটে এলে মিছিল আটকে দেয় পুলিশ প্রশাসন। এখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মানিক দে সহ অন্যান্যরা। এদিনের বিক্ষোভ সভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন যে 2018 সালে বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদান করা হবে। অনিয়মিত কন্টিজেন্ট ডিআরডব্লিউ কর্মচারীদের নিয়মিত করা হবে। সর্বশিক্ষা এনএইচএম রেগা জাইকা ইন্দো জার্মান কেন্দ্রীয় প্রকল্পে শিক্ষক কর্মচারীদের নিয়মিত করা হবে। ফিক্সড পে প্রথা বাতিল করা হবে। টিএসআর জওয়ানদের কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদান করা হবে। যদিও এই প্রতিশ্রুতিগুলির একটিও পূরণ করেনি বিজেপি সরকার। উল্টো আদালতের নির্দেশ প্রদানের পরেও সর্বশিক্ষার শিক্ষক কর্মচারীদের নিয়মিত করেনি বিজেপি। অথচ আমরা দেখেছি যে এডিসি এলাকাতে কিন্তু শিক্ষক কর্মচারীদেরকে নিয়মিত করা হয়েছে। দেখা গেছে 2 ক্ষেত্রে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করে জনবিরোধী বিজেপি সরকার। শুধু তাই নয়, 10,323 শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। জিতেন চৌধুরী বলেন যে অঙ্গনওয়াড়ি, আশা, মিড ডে মিল কর্মচারীদের চাকরি থেকে ছাঁটাই করে দিচ্ছে বিজেপি। প্রতিশ্রুতি ছিল যে বছরে 50,000 চাকরি প্রদান করা হবে, এটাও কিন্তু বিজেপি বলেছিল।
যে প্রতি বছর 50,000 নিয়োগ করা হবে। বিজেপির এই প্রতিশ্রুতি অনুযায়ী গত 8 বছরে রাজ্যে 4 লক্ষ বেকারের সরকারি চাকরি হওয়ার কথা ছিল। এখন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির মন্ত্রীবাবুরা বলছেন যে গত 8 বছরে 16,000ও সরকারি চাকরি প্রদান হয়নি। অথচ তারা কি বলেছিল যে বছরে 50,000 নিয়োগ করা হবে। বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে টেট উত্তীর্ণ বেকারদের চাকরির জন্য রাজপথে আন্দোলন করতে হচ্ছে। বিজেপি তিপ্রামথাকে সাঁড়াশি আক্রমণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন যে ত্রিপুরায় সমতলে লুটপাট চালাচ্ছে বিজেপি, রাজ্যের পাহাড়ে লুণ্ঠন চালাচ্ছে তিপ্রামথা। বিজেপি তিপ্রামথার মধ্যে দুর্নীতি নিয়ে প্রতিযোগিতা চলছে। এদিকে মানিক সরকার বলেন যে গরিবের পেটে পিঠে লাথি মারছে জনবিরোধী বিজেপি এবং মথা জোট সরকার। দুর্নীতির সাগরে ভাসছে সরকার। 2018 সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং রাজ্যের মানুষের পাহাড়ের মানুষকে রাজ্য ভাগের নামে মিথ্যা প্রলোভন দিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। 2023 সালে বিজেপিকে বিদায় জানানোর জন্য রাজ্যের মানুষ ভোট দিয়েছিলেন। শুধুমাত্র রাজ্য ভাগের নামে পাহাড়ের মানুষকে প্রলোভন দিয়ে আবারও বিজেপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতার দখলে সাহায্য করেছিল তিপ্রামথা। মানুষের কাছে তা ধরা পড়ে গিয়েছে। মানিক সরকার বলেন যে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, অটো শ্রমিক, মোটর শ্রমিক সহ সকল স্তরের শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। রেগার কাজের শ্রমদিবস তলানিতে গেছে। কাজ নেই, খাদ্য নেই, আয় উপার্জন বন্ধ। অভাবের তাড়নায় সন্তান বিক্রি পর্যন্ত হচ্ছে রাজ্যে। এরপরেও রাজ্যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, জলকর বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি করে দিচ্ছে বিজেপি সরকার। মজদুর কালোবাজারিদের কাছে সব কিছু ছেড়ে দিয়েছে এই জনবিরোধী সরকার। সভায় মন্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। অস্থায়ী শ্রমজীবীদের নিয়মিতকরণ, বকেয়া ডিএডিআর প্রদান, শ্রম কোড লাগু না করা, সমস্ত স্তরের ছাঁটাইকৃতদের পুনর্নিয়োগ, এই 4 দফা দাবিতে সিআইটিইউ টিইসিসির বিধানসভা অভিযান কিন্তু হয়। অর্থাৎ এই যে 4টি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, 4টি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে অস্থায়ী শ্রমিকদের নিয়মিতকরণ কিন্তু করতে হবে, বকেয়া ডিএডিআর কেন্দ্রীয় হারে প্রদান করতে হবে, শ্রম কোড লাগু করতে হচ্ছে, লাগু না করা, আর তার সাথে সাথে সমস্ত স্তরের ছাঁটাইকৃতদের পুনর্নিয়োগ, এই সমস্ত দাবিগুলি কিন্তু এই বিধানসভার যে অভিযান, এই অভিযানে কিন্তু করা হয়েছে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। তার পাশাপাশি পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত, 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।